দেখাচ্ছি, মানে আমি তো অবাক হয়ে গেছি যে এই মেয়েটাকে নিয়ে আমি আর পারবো না, তোমাদেরকে দেখাচ্ছি। সকাল সকাল লাল লাল ঝালঝাল করে দেখো শুকনো লঙ্কা আর গোটা জিরে তেলে ভেজে আলুটা মাখাচ্ছি। কার কার লোভ লাগছে আমায় কিন্তু জানিও, আমার তো দারুণ লোভ লাগছে এখন এডিট করতে করতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আজকের ভ্লগটা পুরোটাই কালকে যে ভ্লগে কমেন্টগুলো এসেছিলো তো সেইগুলো নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, আর কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর আশা করি খুব ভালো লাগবে। এই যে দেখো, রেক্সোনা বনু কমেন্ট করেছিল কালকে, আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি সাউন্ডগুলো কিভাবে দিই। আমি এগুলো ওয়াইটি স্টুডিও এবং ইউটিউব থেকে ডাউনলোড করি, তারপরে আমি ভিডিওতে অ্যাড করি। আর এখানে দেখো টুম্পাদি কমেন্ট করেছে। তো সত্যি বলতে প্রথম থেকেই আছে, আমরা একসঙ্গেই প্রায় চ্যানেলগুলো চালু করেছি। খুব ভালো লাগে, দিদিভাই খুব ভালোবাসে এবং দাদা ভাইও। আর সন্দীপ্তা বনুর কমেন্টটা চলে গেল, কালকে 3-4টে কমেন্ট করেছিল। তো সেইভাবে ও কমেন্ট করেছিল কুমড়োর পিঠে কিভাবে করেছিলাম, সেটার রেসিপি আসবে খুব তাড়াতাড়ি। আর রীতাদিকেও অনেক ভালোবাসা, কারণ খুব সাপোর্ট করে, খুব ভালোবাসে, মানে ঐশীকে আমাকে আমাদের দুজনকেই প্রচণ্ড ভালোবাসে। আর এই যে দেখো মামন কিচেন, এই দিদিভাইটা খুব সুন্দর সুন্দর রান্নার ভিডিও করে, আমি তো রোজ দেখি, তোমরাও গিয়ে দেখে এসো। আর এই যে রূপাদি কি বলবো, মানে এত ভালো রান্না করে, আর আমাদের পুরো একদম আমাদের বাড়ির মতো রান্না করে, খুব ভালো লাগে দিদিভাইয়ের রান্না। আর এই যে বৃন্দাস কিচেন, তো ওই দিদিভাই বলেছে যে কুমড়োর পিঠেই ফার্স্ট টাইম শুনেছে, তো সেই জন্যই বলছি যে ফার্স্ট টাইম শুনেছো, তোমাদেরকে আমি রেসিপিটা শেয়ার করব। আর এই যে দেখো মম কি পরি, এই বাচ্চা মেয়েটার নাম মধুমিতা, কালকেই জেনেছি লাইভে এসে। তো ও খুব ভালোবাসে ঐশীকে। আর এই যে তড়িঘড়ি লাইফস্টাইল, তো ওই দিদি ভাইটার আমি এই কিছুদিন হলো বন্ধু হয়েছে আমার, তো খুব ভালো ব্লগ ভিডিও করে। আর এই যে দেবী.রিমা, তো এই বনুটার সঙ্গে আমার ইউটিউব থেকেই পরিচয়, মানে আমার আগের চ্যানেলটা থেকে। এই যে দেখো এখানে মুনমুন্দি কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা দিদিভাই, এইভাবেই সাপোর্ট করো, পাশে থেকো, তোমরা সবাই ঐশীকে এত ভালোবাসো, মানে তোমাদের কাছে মানে সত্যি আমি প্রচণ্ড পরিমাণে ঋণী। আর এই যে দেখো অঙ্কিতাস ম্যাজিক উইথ মম, এই দিদিভাইটাও খুব ভালো, খুব সাপোর্ট করে, আর খুব সুন্দর চ্যালেঞ্জ ভিডিও করছে এখন। কত কষ্ট ফিরে দিয়েছে ঠাকুর। কি বলেছিলে, কেমন করে বলেছিলে ঠাকুরকে ফিরে দিতে? এরকম বলেছিল যে তিতা ওষুধ খেয়ে নাও তাহলে তোমার বেটুকে দেব, ঠাকুর এরকম বলেছিল? তারপর তুমি তিতা ওষুধ খেয়ে নিয়েছিলে, তারপরে তোমার বেটুকে ফেরত দিয়ে দিয়েছে। বাহ, এই বেটুকে, ও মা গো, আমার চোখটা। হ্যাঁ এমনি দেখছিলাম। আর তুমি কি করছিলে বললে? হ্যাঁ এরকম সাদা সাদা লাগছে কেন? হ্যাঁ তুমি কি করছো, কি করছো মুখে বলো, চোখ মিটি মিটি, ওলে বাবলি ওলে বাবলি। আমি ঐশীকে রেখে বাথরুম গেছিলাম, ওকে বললাম যে তুই একটু ঘরের মধ্যে থাক, আমি বাথরুম থেকে আসছি, কোথাও যাস না। তো বলল ঠিক আছে। তো সেই রকমভাবে ও ছিল, তারপরে নিচে চলে গেছিলাম, আর না আমি ঘরের মধ্যে ঢুকিনি। এখন আমি যখন এসেছি, মানে লাইভটা করব আজকে বলেছি, অনেকে বলছিল যে লাইভ কেন করছি না, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু লাইভ করব। তো এসে যখন ছোটো রুমটাতে ঢুকেছি না, কি দেখলাম তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমি তো অবাক হয়ে গেছি যে এই মেয়েটাকে নিয়ে আমি আর পারবো না, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখাচ্ছি, দেখো, এই দেখো, আমি তো এসে আমি বলছি কী হলো, এটা এরকম পড়ে আছে কেন, মনে হয় বাতাসে উল্টে গেছে। এই যে দেখো, মানে তোমরা ভাবতে পারছো, দেখো, মানে বুদ্ধিটা দেখো একবার, ওকে মানে আমার হাসিও পাচ্ছে আর রাগও হচ্ছে, আর ওকে তো এখন কিছু বলতে পারবো না, মহারানী এখন ঘুমোচ্ছে। এই দেখো কি করেছি এটাকে, এর ভেতরে এরকম করে ঢুকিয়ে রেখেছে, ভগবান আর কি বলবো। মানে এত হাসি পাচ্ছে না, মানে একা আছি, হাসি আটকাতে পারছি না। ওকে যদি এখন বলি যে তুই ওরা কি করেছিস, ও তখন কি বলবে জানো তো,
মাম্মি একটু করেছি, একটু করেছি, কম কম করিনি, একটু করেছি, এরকম বলবো। মানে বেশি করিনি সেটা বলে না, বলে কম করিনি, একটু করেছি। ও ঘুম থেকে উঠুক, তারপরে ওকে বলবো। এখন ঠিক করে দিয়েছি, একটু পরে মানে 3টের বাজলে লাইভটা স্টার্ট করব। আর কে কে আমার লাইভ ভিডিওটা আজকে দেখছো কমেন্ট করে কিন্তু জানিও। চলো আবার কমেন্ট পড়া স্টার্ট করি। আর হয়তো 2-3টে কমেন্ট আছে। দেখো এখানে একটা নতুন আপু কমেন্ট করেছে। আপু অসাধারণ সুন্দর, অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগলো। তো ওই আপুটাকে বলছি, যদি আজকের ব্লগটা দেখে থাকো, আমি 24 ঘন্টা হলে চলে যাব, টেনশন করো না, পাশে থাকবে, পাশে পাবে, এইটুকুই বলবো। আর এখানে দেখো আমাদের বাড়ির পাশের একটা দিদি কমেন্ট করেছে, খুব ভালো লাগলো বোন। তো বাড়ির পাশের মানে আমাদের ওদিকেরই, পূর্ব মেদিনীপুরে। দিদিভাই অনেক সাপোর্ট করে, ঐশীকে খুব ভালোবাসে, সেই জন্য দিদিভাইকেও অনেক অনেক ভালোবাসা। এভাবেই পাশে থেকো, মেয়েটাকে ভালোবাসো। আর এই যে দেখো এই দিদিভাইটাও খুব সাপোর্ট করে গো, মানে এত মানে ভালোবাসে, কি বলবো, মানে এমন কোনো একটা ভিডিও নেই যে দিদিভাই মানে কমেন্ট করে না। তোমরা আমার প্রত্যেকটা ভ্লগ দেখবে, কয়েকজন দিদিভাই আছে যারা কেউ স্কিপ করে না, মানে আমার পুরো ভিডিও যেমন দেখে, ঐশীকে খুব ভালোবাসে। তো সবাইকে